আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে নিয়ে আসলাম পেঁয়াজ, তারপরে আপনার এখানে টমেটো, ধুন্দুল, আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর আপনার পেঁয়াজ রসুন ছিল এখানে। এতে আমি দিয়ে দিলাম কড়াইতে আপনার তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। একটু লাল বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আপনার এখানে আমি এটা করলা ভাজি করবো। করলা ভাজির জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আর অবশ্যই সবসময় যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থাকতে চাইলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কণ্ঠটা একটু অন্যরকম, কারণ আমার শরীরটা ভালো না, ঠান্ডা, কাশি, গায়ে জ্বর, এর জন্য আমার একটু কণ্ঠটা অন্যরকম আসতেছে। এই তো এখন দিয়ে দিলাম করলা। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আপনার ঢেকে দিতে হবে। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রান্না করবো আপনার করলা ভাজি, সাথে থাকবে আপনার ধুন্দুল দিয়ে আলু, টমেটো, মাছ। এই তো এখন আমি করলা ভাজিগুলো ঢেকে দেবো, তারপর আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো। এই তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি, একটু উল্টে পাল্টে দিতেছি, দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো। অবশ্যই আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিজে যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি। এর তো আমার করলা ভাজি কমপ্লিট। এই দেখেন উপরে দু একটা ভাত পড়ে গেছিলো, যে আমি ভাত আপনার মার গালছিলাম, তো গালার পর ভাত তুলছিলাম। তারপর তো আমি এখানে মাছ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতেছি তেল, এতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দেবো। আমার ধনিয়ার গুঁড়া শেষ, তো তার জন্য আর ধনিয়ার গুঁড়াটা অ্যাড করতে পারি নাই। আমি ধুন্দুল আপনার একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, বুঝছেন, মানে মিডিয়াম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও অ্যাড করছিলাম। আর আমি যেভাবে কাটি আপনাদের পছন্দ মতো কাটবেন। আমি কোনো এখানে রেসিপি নিয়ে আসিনি, আমি জাস্ট একটা ভিডিও বানালাম আর কি, ব্লগ ভিডিওর মতো। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করি নাই। আপনারা আমার থেকে আরও ভালো ভালো সুন্দর সাদা রান্না করতে জানেন, আমি জানি এটা। তো আমি এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আপনারা তো আমি এখানে দেখেন এরকমভাবে আমি কেটে কাটছি এগুলা। এখন ধুন্দুল অ্যাড করে নিলাম, তারপর সাথে আলু দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে এখানে দেখবেন অনেক পানি উঠবে। এটা ভালো করে কষাতে হবে। কষানোর পর আমি টমেটো অ্যাড করে দেব। এই তো জাস্ট একটু পানি ইউজ করলাম। আমি বুঝতে পারি না এই যে এর চেয়ে বেশি আরও পানি উঠবে, তাহলে আমি আর পানিটা অ্যাড করতাম না। তো এখন ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আসলাম। আসার একটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটোর সাথে অ্যাড করছিলাম। এখানে ভিডিওটা আমি স্কিপ করে গেছি, অ্যাড করতে মনে নাই। টমেটো দিয়ে আমি ভালো করে কষা নিয়েছি। নেওয়ার পর এখানে আমি আপনার পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর সাথে মাছ অ্যাড করে দিলাম। একটু মাছ, আমি মানুষ একজন খাই, তো এর জন্য আমি আর বেশি
মাছ এখানে দেই নেই, অল্প মাছ ইউজ করছি। তো আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই সবসময় আমার বাসায় থাকবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।